আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, গেছিলাম বাড়িতে। তো ঝড় বৃষ্টির জন্য অনেক দিনই থাকলাম। ভালোই লাগলো বাড়িতে থাকতে। এই যে বাড়ির থেকে কচু শাক, কুমড়া, তারপরে আপনার যে কি বলে পোল্লা, এগুলো নিয়ে আসছি। কচু শাক সিদ্ধ দিয়েছি সকালবেলা। তো যাব একটু হসপিটালে, আমার জন্যই যাব। সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু কাজ গোছাচ্ছি, যে গুছিয়ে রেখে যাই। এই যে কিছু কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। আর ওইখানে এর আগে পিঠা বানাইছিলাম, ওই পিঠায় ফ্রিজে ছিল। এসে দেখে অমনি রয়েছে, ভালোই আছে মোটামুটি। মনে হয় আমি দেখিনি, শক্ত হয়ে আছে। তো একটু ভাপের উপরে দিলে বুঝতে পারবো যে ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো কচু শাক সেদ্ধ হয়ে গেলে ভাবছি যে গোসল করে ঘরটা মুছে যাব। তো এই সেদ্ধ পাশাপাশি আর সব কাজ কাম ছাড়তেছি তাড়াহুড়া করে। যে ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু এখানে রাখছি, বিছনাটা গোছাইনি, বিছনা গোছাবো। কিছু কাপড় ছিল তা ভাঁজ করব। তো ভাবলাম যে দেখে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই ব্যাগটা একটা পেজ থেকে নিয়েছি। ব্যাগটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো ব্যাগটার ভিতরে আপনার কয়টা চেম্বার আছে, 3টা চেম্বার আছে। মোটামুটি অনেক জিনিসই আটে ব্যাগটার মধ্যে। অনেক গোছগাছ করে রাখলে অনেক জিনিস নেওয়া যায়। তো এই ব্যাগটা নিয়ে আমি মূলত এদিকে সেদিক যাচ্ছে। কিছুদিন আগেই করেছি, যে দুই মাস হয়নি আর কি। আর যেখানে গোসল করবো, তো জামাটা করে রেডি করে রাখতেছি। আর যে কচু শাক দিয়েছি না ইয়েতে, ওইটা হচ্ছে দেখতেছি। এরপরে ফ্যান দিলাম যে একটু ঠান্ডা। গরম পড়ছে, খুব গরমের জন্যে এই চেয়ারটা অনেক দিন রেখে গেছি। এত ধুলা পড়ছে, ঝাড়ু দিয়ে মনে করলাম ধুলাটাও করি, তা যাচ্ছে না। পরে আবার ন্যাকড়া নিয়ে আসছে, যে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছি। তো কচু শাক এখানে সেদ্ধ হচ্ছে, ভালো করে মোছার জন্য ন্যাকড়া নিয়ে গেলাম। ন্যাকড়া ভিজায় নিয়ে যাচ্ছে, যে মুছে। অনেক জিনিসে ধুলা পড়ে গেছে। অনেক দিন বাড়িতে নাই ছিল, আম্মা ছিল। আম্মার শরীরটা বেশি ভালো না। আম্মা কোনো মতে খাইছে আর থাকছে। এখন বয়স্ক মানুষ ঘরে রেখে একা যাওয়াও এখন খুবই কষ্ট। তারও কষ্ট হয়, আমিও গিয়ে কষ্ট পাই যে একা একা কী করতেছে না করতেছে। তারপরেও তো একটু এদিক সেদিকে যাইতে হয়, না গেলে আবার মনটাও ভালো থাকে না, কষ্ট লাগে মনের মধ্যে। কিন্তু আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তো কালকে সকালবেলা হচ্ছে যে আসার পরে, কালকেই আসছি, আসার পরে যে ব্যাগ থেকে সব কিছু বের করে তো ফ্রিজে রাখলাম জিনিসগুলো। আবার কিছু চাল টাল আনছিলাম, সেগুলো সব কিছুই করলাম। আবার ঘরের মধ্যে অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, কাপড় চোপড় জিনিসপত্রের উপরে ধুলা পড়ছে। বিছানার চাদর চেঞ্জ করতে হবে। কিছুদিন আগে হচ্ছে চাদর ময়লা হয়ে গেছে। এরপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, যে ঘরটা ঝাড় দিয়ে তাড়াহুড়া করতেছি যে একটু যাব, বাইরে যাব। যেহেতু আম্মা এখনও ঘুম থেকে ওঠে নাই, আম্মাকে উঠাবো, এই জন্যই করতেছি। তো ওই যে এক হাতে রান্না করতেছে আর এক হাতে কাজ শেষ করতেছে। আবার আগুন থাকে না, তা নিয়েও একটু সমস্যা। আবার রান্না করে রেখে গেলে একটা নিশ্চিন্তায় থাকা যাবে বাইরে গেলে, যে না আমার শাশুড়ি অসুস্থ মানুষ, সে কী করে না করে একা একা। আবার বেশি অসুস্থ, খারাপই, শরীরটা খুব খারাপ, ভালো নাই, বেশি একটা ভালো নাই। ব্যাগটা অমনিই আছে, এখনও ব্যাগে থেকে কিছু বের করিনি, আস্তে ধীরে বের করবো ভাবছি।
ভাবতেছি ঘর মুছে এই কাপড় ভিজায় ভাতটা রান্না করে ভাতটা বসাইনি, ভাত বসাবো একটু পরে, ভাত বসাবো। দাও দেরি হয়ে যাবে, 12টা বাজলে তো আবার সব কিছুই বন্ধ হয়ে যাবে। এখন ডাক্তার থাকবে কি না আল্লাহ জানে, তারপরেও চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি করতেছি যেন গুছায় টুছায় একটু রেখে যাইতে পারি, এই আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো আছি। দোয়া করবেন যেন আমার শাশুড়ির শরীরটা ভালো হয়ে যায়, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের সাথে প্রতিদিন যেন এরকম কথা বলতে পারি, ভিডিও শেয়ার করতে পারি। আমার কমেন্ট করবেন আপনারা, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।